আজকে আমরা সবাই মিলে করব হচ্ছে পিকনিক, কিন্তু মাংস, বিরিয়ানি, পোলাও কিছু দিয়েই না, আজকে হবে খিচুড়ি দিয়ে পিকনিক। হ্যালো গাইস, কেমন আছো সবাই? আমি তো অনেক ভালো আছি। তো দেখো মাসি এখানে হচ্ছে পেঁয়াজ, রসুন, তারপরে হচ্ছে কাঁচা লঙ্কা, তারপর টমেটো, ধনেপাতা সব কিছু রেডি করে রেখেছে। আমি গিয়েছিলাম হচ্ছে চুলোটা খুঁজে, তারপর স্নান করতে। তো স্নান করে চলে আসলাম, আর মাসি ওদিকে কুটাকাটি সব কিছু রেডি করে নিয়েছে। আর এপাশে মামি এসে হচ্ছে চাল ডাল দিয়ে দিলে, এর সাথে মিক্সড করে এখন ধুয়ে দেবে মামি। আজকে রাঁধুনি হলো আমি আর আমার দিদা, আমরা দুজন মিলে আজকে রান্না করব। আর সামনে মামা, তারপরে ভাই ঠাই সবাই দাঁড়িয়ে রয়েছে খাওয়ার জন্য। তো প্রথমেই মামা বলছিল যে কি রকম রান্না করবি আজকে। আমি বললাম আজকে একদম শর্টকাটে রান্না করব। তো শুরু করে দিব এখন রান্না। মামিটা চাল হচ্ছে ধুয়ে দিয়ে চলে যাবে, এরপরে আমি সব কিছু গুছিয়ে গাছিয়ে দেবো। তো ফার্স্টে দেখো পেঁয়াজ রসুন দিয়ে দিলাম, তারপর ধনেপাতা দিয়ে দিলাম, টমেটো একটু পরে দেবো, এখন দেবো না। তারপর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, লবণ, হলুদ সবই দিয়ে দেবো, জিরে, গরম মশলা, এলাচ, লবঙ্গ সবই দেবো, কিন্তু হচ্ছে বেটে না, সব আস্তে আস্তে দিয়ে দেবো। আজকে 1 কেজি চাল রান্না করব, মানে 1 কেজি চালের খিচুড়ি রান্না করব। তো আগে তো এত রান্না করিনি, তো মাসির কাছে একটু একটু শুনে নিচ্ছিলাম, আর মাসি বলে দিচ্ছিল। সব কিছু দিয়ে তারপরে হচ্ছে একসাথে হাতের সাথে মিক্সড করে নেব। তো এরকম খিচুড়ি হচ্ছে হোস্টেলে অনেকেই রান্না করে খাই, মামা, দাদু সবাই তো রাগ করছে, বলে এরকমভাবে কি খাওয়া যায় রান্না করে খিচুড়ি? আমি বললাম যাবে না, এরকমভাবে খাওয়া যায় শর্টকাটে। তারপর তেল দিয়ে এবার হাতের সাথে ভালো করে মিক্সড করে নিলাম, চটকিয়ে একদম ভালো করে মিশিয়ে নিলাম। চটকাচ্ছি আর দিদার পরে রাগ করতেছি, দিদা কোথায় গেছে? দিদা একটু কাজে ব্যস্ত ছিল, তো সেখান থেকে ডাকতেছি। তো দিদা বলছে একটু পরে আসছি। তারপর দেখো হলুদ একটু কম হয়ে গেছিলো মনে হচ্ছে, এই জন্য মাসি পাশ থেকে আর একটু হলুদ দিয়ে দিল, আর একটু তেল দিয়ে দিল। আমার মেশানো কমপ্লিট হয়ে গেছে, এখন দিয়ে দেবো হচ্ছে জল। 1 কলস জল এনে রেখেছিলাম রান্নাবান্নার জন্য। তারপর মাপ দিয়েছি, দেখো কতটুকু দেবো, 4 আঙুল কর পরিমাণ দিয়ে দিলাম। তারপর দিদা চলে আসলো, আর আমরা রান্নাবান্না চড়িয়ে দিলাম। আমি প্রথমে চুলোটা ধরাতেই পারছিলাম না, তারপর দিদা চলে আসছিলো। তারপর দিদা হচ্ছে চুলোটাই ধরিয়ে দিল আগুন, আর আমি গুটাগুটি করছি। রান্না করতে করতে কেঁদেও দিয়েছি, কারণ এত ধোয়া, চোখ জ্বালা পোড়া করে যাচ্ছিলো একদম। তারপর আর কি উতলে গেছে, এখন হচ্ছে একটু টেস্ট করে নেব লবণ হয়েছে কিনা ঠিক মতো। তো টেস্ট করলাম, লবণ একটু কম ছিল, আর একটু লবণ দিয়ে দিলাম। আমার রান্না দেখে দাদু, মামা, তারপরে ভাই সবাই চলে গেছে এখান থেকে। তারপরে আর কি আমি আর দিদাই শুধু রান্নাবান্না করছি, আর বোনটা বসে রয়েছে টেস্ট করার জন্য এখানে। তো মোটামুটি কমপ্লিট হয়ে গেছে রান্না, এখন একটু ফুটলেই হচ্ছে নামিয়ে নিব। জল গরম হলেই হচ্ছে টমেটোটা দিয়ে দিয়েছিলাম আমি। এবার হচ্ছে একটু ডিম দিতে হবে, ডিম। আগে কখনো এরকমভাবে ডিম ভেঙে খাইনি, প্রথমে মামিই বলে গেছিলো যে এরকমভাবে ডিম ভেঙে দিতে হয়, তো আমি সেরকমভাবেই দিয়ে দিলাম। তো আমি ভাবছিলাম যে গন্ধ বের হতে পারে ডিমের, কিন্তু না, দেওয়ার সাথে দেখলাম সিদ্ধ ডিম যেরকম হয়ে যায় অনেকটা সেরকম হয়ে যাচ্ছে ওপর দিয়ে। ভালো করে দিদা ঘুটে দিল। তারপরে ডিমটা এমনভাবে গুটবো যে কেউ পাতে পাবে না, এমনভাবে গুটবো আজকে। তো দেখো ডিম একটা উঠিয়ে দেখাচ্ছি কি অবস্থায়, দেখো ওইরকম অবস্থা হয়ে গেছে। এটা তো আমি খেয়ে নিয়েছিলাম পরে। তারপরে নামানোর আগে একটু ধনেপাতা দিয়ে দেবো, কিন্তু হচ্ছে বটি ছিল দূরে, এই জন্য আমি হাত দিয়েই কেটে নিলাম। কেটে না সরি, মানে সিরে দিয়ে দিলাম তার ভিতর। এবার ঢাকনা দিয়ে ঢেকে দেবো। পাশে দিদাকে বলছিলাম একটু টেস্ট করো, দিদা বললো না আমি টেস্ট করবো না, তুই কর টেস্ট, একা একা কি রান্না করতে দিয়েছিস, তুই টেস্ট কর, খাওয়া যাবে না। আমি বললাম না পারলে আমি একাই খাওয়ানি সব। দিদা জাল দিচ্ছে, আর ওই বেশি বোন বসে রয়েছে টেস্ট করার জন্য। তো আগেই বলেছি এখন ও টেস্ট করবে, ওই যে বাটিতে আমি ওকে দিয়ে দিয়েছি সেই সময়। ও খেয়ে বলছে সেই সুন্দর, সেই সুন্দর। তারপরে বেশি দাদু আসতে রান্না বান্না দেখতে আমাদের। তো এখন ধরে ধরে বাড়ির ভিতর নিয়ে যেতে হবে। তো দেখো দিদা বেড়ে দিচ্ছে, এরকম কালার হয়েছে অনেকটা। তারপর আমাকে দিয়ে দিল প্লেটে, আমি হচ্ছে পেঁয়াজ কেটে নিয়ে বসে গেছি খেতে। তো মোটামুটি ভালোই হয়েছিল। দিদাও বসে পড়লো বেড়ে নিয়ে, আর দাদু তো পেঁয়াজ রসুন খায় না, তো আজকে আমি রান্না করেছি, এজন্য জোর করে খাওয়াচ্ছি দাদুকে। বোন এসে বললো একটু দিদি একটু ভাজা নিয়ে খা, ভালো লাগবে। তারপর নিয়ে নিলাম। তো ভিডিওটা এই পর্যন্ত, লাইক কমেন্ট শেয়ার করে দিও, টাটা।